আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইলেকট্রিক ওভেনে আপনি কিভাবে পারফেক্ট পিৎজা তৈরি করতে পারবেন, তার A to Z। তো যাই হোক, আমি পিৎজা তৈরি করার জন্য ফার্স্টে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। আর আজকের পিৎজাটা আমি ফ্রি সাইজ করব। তো ডোটাকে আমি একটা বেলনার সাহায্যে শেপ দেওয়ার চেষ্টা করছি, একটা গোল শেপ। আর পিৎজার শেপ সুন্দর হলে কিন্তু পিৎজাটা দেখতে সুন্দর হয়। তো এই জন্য চেষ্টা করবেন বেলনার সাহায্যে শেপটা দেওয়ার। হাতে দিলে অতটা ভালো গোল হয় না, এজন্য আমি বেলনার সাহায্যে রুটিটা বেলে নিচ্ছি। তো রুটির মতো করে বেলে নিলেই কিন্তু শেপটা একদম পারফেক্ট হবে। তো এই পর্যায়ে আমি আমার বাসায় থাকা একটা স্টিলের প্লেটে ডোটা নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ফ্রি সাইজ করছি, এজন্য তেমন কোনো 9 ইঞ্চি বা 7 ইঞ্চির কোনো প্লেট এখানে ব্যবহার করিনি। আমার বাসায় থাকা সিম্পল একটা স্টিলের প্লেটেই আমি শেপটা তৈরি করে নিচ্ছি। তো শেপটা হয়ে গেলে আমি চারদিক থেকে এভাবেই আঙ্গুলের সাহায্যে এরিয়া দিয়ে নিচ্ছি। আর এই এরিয়া দেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডোটাকে একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে ডোটা পুরোটাই ফুলে না যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। আর পিৎজা সসটা দিয়ে আমি যে এরিয়াটা তৈরি করছি, এই এরিয়ার চারপাশটা আগে ভালোভাবে কভার করে নিব, যাতে আমার আউটসাইডে পিৎজাটা না যায়। অবশ্যই সাইডে যে সাদা অংশটা রাখছি সেটা সাদাই থাকবে, তাহলে বেক করার পরে এটা দেখতে ভালো হবে পিৎজাটা। তো আমি এভাবে চারপাশটা সুন্দর করে সস দিয়ে কভার করে নিচ্ছি। তো আমার সস দিয়ে কভার করা হয়ে গেছে। তো আমি আগেই কিছু চিকেন ভেজে রাখছিলাম, তো এখন সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো একদমই ছোট টুকরা টুকরা করেই নিয়েছি। আর কিছু কিছু চিকেন একটু বড় ছিল, এজন্য আমি হাত দিয়ে ভেঙে ভেঙেই তারপরে সেট করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতোই চিকেন দিবেন। যদি বেশি খেতে পছন্দ করেন তো সেভাবে বেশিই দিবেন, আর যদি মিডিয়াম খেতে পছন্দ করেন তো সেভাবে দিবেন। তো আমি মিডিয়াম সাইজটাই দিচ্ছি। তো চিকেন দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিজ। আর চিজটা আমি আগে গ্রেট করে রাখছিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতোই চিজ দিবেন। আপনারা চাইলে এর উপরে কিন্তু যে স্লাইড চিজগুলো থাকে সেগুলোও কুচি কুচি করে কেটে দিতে পারেন। তো আমার কাছে মোজারেলা চিজটাই পিৎজার জন্য বেশি পারফেক্ট মনে হয়, এজন্য আমি মোজারেলা চিজটা দিয়ে পিৎজাটা পুরোটাই বেক করব। তো চিজটা দিয়ে মোটামুটি আমার কভার করা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি যে গ্রিন যে ক্যাপসিকামটা পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ক্যাপসিকাম দিতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। আসলে সাজানোটা সম্পূর্ণ নিজের কাছে। আপনি যদি এগুলো না দিয়েও শুধুমাত্র চিকেন দিয়ে পিৎজাটা তৈরি করতে চান তো সেটাও করতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি কিছু সসেস। তারপরে দিয়ে দিচ্ছি কিছু মেয়োনিজ, না, মাশরুম। তো মাশরুম দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের 3টা রিং দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন। আমার আসলে যেটাই বললাম আর কি, পিৎজা সাজানোটা সম্পূর্ণ নিজেদের কাছে। নিজেরা যেমন করে খেতে পছন্দ করবেন ঠিক তেমনভাবে সাজাবেন। দেন আমি কিছু অলিভ দিয়ে দিয়েছি। তো আমি ওভেনটাকে আগে থেকে 5 মিনিট ফ্রি হিটে রেখেছিলাম। আর পিৎজা তৈরির ক্ষেত্রে অবশ্যই ওভেনটা 5 মিনিট আগে ফ্রি হিট করে রাখবেন। দেন এখানে আমি 220 ভোল্টেজে রাখছি। আর এখানে যে উপর নিচে যে অপশানটা আছে একদম মিডিলে, সেটাই সেট আপ করবো। আর পিৎজা তৈরির ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ভোল্টেজটা একটু বেশি দিয়ে কম সময়ের ভিতরে বেক করতে, তাহলে কিন্তু আপনার পিৎজার যে ডোটা সেটা কিন্তু অনেক বেশি সফট হবে আর কি, পাউরুটিটা। তো আমি এখন প্লেটটা দিয়ে দিচ্ছি।
এখন আমি টাইম সেট করব অনলি 15 মিনিট। এই 15 মিনিটের ভিতরে কিন্তু আমার পিৎজাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আমি আবারও বলছি, পিৎজা তৈরির ক্ষেত্রে অবশ্যই ভোল্টেজ বেশি দিয়ে টাইমারটা কম দিবেন, তাহলে পিৎজাটা অনেক বেশি পারফেক্ট হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু পিৎজাটা একদম তৈরি হয়ে গেছে আর একদমই নিচে লেগে যায় নাই। কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার এই ভিডিও থেকে আপনারা যদি একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতেও একদম ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।